গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে টিফিনে আটা মাখিয়ে নিয়েছি। আটা মাখানো আর দেখায়নি। রুটিটাও বেলে নিয়েছি, ওপর থেকে কালো তিল দিয়ে দিলাম আর একটু ধনেপাতা। যেভাবে কুলচা হয় না, কুলচা তো উনুনের ভেতরে দিয়ে করে, আমি এটা কড়াইয়ের মধ্যে করব কুলচা স্টাইলে, একটু রুটি আর কি। তো সাদা তিল আমাদের এখানে পাওয়াই যাচ্ছে না, তাই কালো তিল দিয়ে এটা বানিয়েছি আমি। তো দেখা যাক কেমন হয়। এই ফার্স্ট টাইম বানাচ্ছি নিজের মতো আইডিয়া দিয়ে একটা রুটি। আর ভাজা হয়ে গেলে ওপর থেকে দেবো বাটার। তো এইভাবে আমি একটা করে ভাজছি আর একটা করে বেলছি আর ভেজে ভেজে সাইডে রেখে দিচ্ছি। তো এইভাবে রুটিগুলো আমি আগে সব ভেজে সাইডে রেখে দেবো, পরে বাটার দেবো, কারণ এখন বাটার দিয়ে ভাজলে পুরো তো উনুনে রান্না করি, তো একদিকে জাল দেবো, একদিকে বেলা, একদিকে রান্না করা একটু কষ্ট হয়, তো কোনো ব্যাপার না, রান্না করতে গেলে সব করতে হবে। তো এইভাবে আমি রুটিগুলো বেলে বেলে সব ভেজে নিচ্ছি। আর বেশিও রুটি না, মাত্র 5টা। তারপরে এই যে রুটিগুলো উল্টে পাল্টে এভাবে আমি সব ভেজে নিয়ে রেখেছি। আর এই যে বাটার, এবার রুটিগুলো হয়ে গেলে পুরো, তারপরে বাটার দিয়ে ভাজবো। তো বাটার দিয়ে দিলাম, কড়া তো প্রচণ্ড গরম, তাই বাটার আমার সঙ্গে সঙ্গে উড়ে একদম চলে যাচ্ছে। তারপরে এই যে উল্টে পাল্টে সব ভেজে নিলাম। ঠিক আছে, বাই। এইভাবে বাটার দিয়ে আমি সব রুটিগুলো ভেজে নেব। এই বাটারটা আমি আর নিচে দিইনি, তারপর রুটি একটা করে ভেজে ওপরেই বাটার দিয়ে দিলাম। যেহেতু রুটি গরম গলে যাবে, সেই কারণে কড়াই দিলে বেকার গলে চলে যাচ্ছে সব, এক পাশ হচ্ছে এক পাশ হচ্ছে না। তারপরে একটু ডিম ভাজলাম, 3টে ডিম ভাজলাম 3জনের জন্য, মানে পোচ টাইপের আর কি। ডিম ভেজে নিলাম 3টে এইভাবে, এই যে হালকা করে। তারপরে একটু সবজি করব, বিনস, বরবটি, ধনেপাতা, আলু দিয়ে আর ডিম ফাটিয়ে দিয়ে একটু তরকারি করব ওই রুটি দিয়ে খাবার জন্য। তো সব সবজি দিয়ে দিয়েছি একসাথে। ক্যামেরাম্যান ফোন ধরতে লেট করে ফেলেছে। লঙ্কা, পেঁয়াজ, টমেটো সবই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা করে নেবো আলুগুলোকে আগে। এই যে আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো, তারপরে ওপরে একটু মশলা দেবো। শুকনো পাতা, তেজপাতা দিয়েছিলাম ফোড়নে, যেটা দেখানো হয়নি। তো এই যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে ওপরে একটু একটু করে মশলা দেব। সকালের টিফিন তো বেশি রিচ না, হালকা আর কি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দেবো, একটু জিরে ধনে গুঁড়ো দেবো আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও এইবার ভালো করে কষে নেবো, মশলা সবজি সব কিছু একসাথে। এই যে তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ওপর থেকে একটা ডিম ফাটিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা করে নেবো। দেখো, তো সকালের টিফিন এভাবে বেশিরভাগ আমি করি। আর ওপর থেকে সামথিং একটু গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা সবজি মশলা তো, মানে সবজি তো, যাতে একটু সেন্ট সেন্ট বেরোয় তরকারিটা, সেই জন্য। আর ওপর থেকে দিয়ে দিলাম ডিম একটা ফাটিয়ে আর ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুললাম, দেখো তরকারিটা নাড়িয়ে দেখি, ওপরে গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে, তরকারি সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে 2-3বার ঢাকনা খুলেছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটাকে আমি করে নেব। হয়ে গেছে কমপ্লিট। ভাইয়ের খুব জোর খিদে পেয়েছে, ভাই ওদিকে বলছে এখন হয়েছে, এখন হচ্ছে না, এখন হচ্ছে না। সবাই কমেন্টে জানিয়েই হয়ে গেছে রেডি।